ঘাটশিলা ভ্রমণের ৩ নম্বর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটাতে মেইনলি যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে বুরুডি লেক। এই বুরুডি লেক কিন্তু ঘাটশিলার একটা অন্যতম দর্শনীয় স্থান। এখানে কিন্তু অনেক পাহাড় রয়েছে। তোমরা এই পাহাড়ে কিন্তু উঠতে পারবে না, কিন্তু তোমরা এটা দূর থেকেই দেখতে পারবে। এখানের ভিউটা কিন্তু অনবদ্য সুন্দর। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো, তাহলে ভাবো যে সামনাসামনি গেলে কতটাই সুন্দর দেখতে লাগবে। আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম, আমরা কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে ওখানে ময়ূরও দেখতে পাই এবং তার সঙ্গে কিন্তু গ্রামীণ পরিবেশ এবং পাহাড় সমস্তটা মিলিয়েই কিন্তু এই ঘাটশিলাতে রয়েছে। ঘাটশিলা ভ্রমণে অতি অবশ্যই কিন্তু এই মনোরম পরিবেশ আর এই দর্শনীয় যে স্থান, এই বুরুডি লেক কিন্তু তোমরা তোমাদের লিস্টে অবশ্যই রাখবে। চলো শুরু করা যাক এই ভিডিওটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যাচ্ছে। শর্টকাটে বুড়িদি বলতে পারিস। স্টেপগুলো ভালো করেছে। চালু করা তো এই শোনো না, কুয়াশা না থাকলে কিন্তু পেছনের যে পাহাড়টাও দেখা যেত, একদম পেছনেরটা, একদম পেছনে আরেকটা রয়েছে, ওটাও কিন্তু দেখা যায় পেছনেরটা। এই সাইডটা বুঝি যদি আমি তো এখানে কিন্তু বোটিংও করা যায়, যারা বোটিং করতে চায় বোটিং করতে পারে। আমরা এখন খাচ্ছি আলু ভাজা দিয়ে ভাত। এখানে ডিম রয়েছে, এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল রয়েছে, আরে সব সবজি দিল যখন ওই লোকটা উঠলো না রয়েছে, তখনই মাথাটা আলুর তরকারি হয়েছে। আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি, আর এখান থেকে খেতে খেতে এখানে বুরুডি লেকটা দেখা যাবে একদম। ঘাটশিলা ঘোরা মোটামুটি আমাদের কমপ্লিট, খুব ভালোভাবে আমরা ঘুরেছি। সময়ের জন্য কিছু জিনিস আমরা দেখতে পাইনি, তো আমাদের সকলের ঘোরাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যার গাড়িতে করে ঘুরলাম একটুখানি তোমাদের তার সঙ্গে পরিচয় করে দিই, আর কন্ট্যাক্ট নাম্বার থেকে সম্পূর্ণটা তার মুখ থেকেই আমরা একটুখানি শুনে নেব। বলো দাদা, তোমার ঘুরিয়ে কেমন লাগলো, আর তোমার কিভাবে কি ঘুরলে না হয় নাম্বার টাম্বার সকলে দাও। ঘুরিয়ে আমাকে খুব ভালো লেগেছে। আর এবং একদিনে দু সাইড ছিল, ঠিক মতো ঠিকঠাক করে ঘোরা হয়ে গেছে। আর এইখানে ঘাটশিলা নেমে আপনি যদি ওইখান থেকে কন্ট্যাক্ট করেও আসতে পারেন, হোটেল কিংবা রুম কিংবা গাড়ি যে কোনো সমস্ত জিনিসে মানে মানে যতজনের রুম চাই দরকার সব আমাকে অ্যাভেলেবেল আমি করে দেবো এখানে। আপনি দুদিন একদিন আগে ফোন করলো আমি বুকিংটা করে দেবো। আর আমার নাম্বারটা যেন হলো 7667987584। তোমার নাম? আমার নাম হচ্ছে রাজা, এখানে রাজা শেখ। রাজা শেখ হ্যাঁ। বললেই কিন্তু এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাবে, এবং দাদা যদি নাও থাকে অন্য গাড়ি দাদার হাত ধরেই ধরিয়ে দেবে। একদম। ঘর হোক যাই হোক দাদার মাধ্যম থেকে সবই টোটালি পাওয়া যাবে। হ্যাঁ, আর ভিডিও থেকে আসে দাদা ডিসকাউন্ট দেবে তো? একদম discount। হ্যাঁ, ডিসকাউন্ট হবেই অবশ্যই। আমরাও ঘুরেছি খুব ভালো, এবং আমাদের সম্পূর্ণ একদম এই বড় গাড়ি নিয়েই ঘুরেছি, কোনো অসুবিধা হয়নি আমাদের। আমরা ঘুরে এখন আমরা স্টেশনে ঢুকছি আর কি। তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে বাড়ি অবধি যাবো। এখন 1:30 বাজে, আমরা জাস্ট ট্রেনে করে নামলাম। এবার আমাদের গাড়ি আসছে, গাড়ি করে আমরা বাড়িতে যেতে হবে, কারণ হাওড়ার থেকে আমাদের বাড়িতে রিক্সা যাওয়ার কোনো গাড়ি নেই, ট্রেন নেই, এই সময় থাকেও না। গাড়ি আসছে, আমরা গাড়ি করে যাব। ঘাটশিলা ভ্রমণের শেষ ভিডিও, তাই শেষের দিকটাই একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। মূলত আসার ট্রেনটা কিন্তু আমাদেরকে খুব ভুগিয়েছে। যেই ট্রেনটা আমাদের 10টায় নামিয়ে দেওয়ার কথা, সেটা কিন্তু রাত 1:30টায় নামিয়েছে। অনেকটাই লেট করেছে ট্রেনটা। দুপুর 2টোর ট্রেন, সেটা এসছে সন্ধ্যে 7টায়। এতটা তার মানে লেট, তোমরা বুঝতেই পারছো। অনেক লেট করে আমরা এসেছি, ওই জন্য আমাদের গাড়ি বুক করে আসতে হয়েছে। তোমরা যারা যাবে তারা কিন্তু বুঝে শুনেই যাবে। আসার সময় কিন্তু ওই দিকের ট্রেন কিন্তু খুবই লেট করে, এবং যাওয়ারটাও কিন্তু লেট করে। আমাদের ভাগ্য ভালো ছিল বলে যাওয়ারটা একদম টাইমে ছেড়ে দিয়েছিল, নাহলে কিন্তু যাওয়ারটাও লেট করে। তো এইটাই ছিল বলার। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে কিন্তু সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই।